আফান লিখছেন, পুরুষরা হাতে মেহেদি দিলে কি গুনাহ হবে? পুরুষরা হাতে মেহেদি দিলে গুনাহ হবে এটা সরাসরি বলা কঠিন। তবে এটা ঠিক যে পুরুষদের জন্য হাতের মেহেদির ব্যবহার নয়, বরং হাতে মেহেদি মেয়েরা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নারীর হাত কোনো আড়াল থেকে কোনো কিছু তিনি দিয়েছেন এরকম কিছু একটা নারীদের দিক থেকে তার হাতে মেহেদি না দেখে আশ্চর্য হয়ে বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মহিলাদের দিক থেকে হাতটি এসেছে, আবার সেখানে মেহেদি নেই। তখন তিনি চিন্তা করেছেন যে মহিলাদের মধ্যে আবার কোনো পুরুষ আসলো কিনা। সেই জায়গা থেকে তিনি অবাক হয়ে বিষয় জিজ্ঞাসা করেছেন এটা কি কোনো পুরুষের হাত কিনা। তো এই হাদিস থেকে বোঝা যায় যে মেহেদি মহিলারা হাতে দিবে, পুরুষরা নয়। এবং এই জাতীয় সাজগোজগুলো ইসলাম মেয়েদেরকে করার জন্য উৎসাহ দিয়েছে, পুরুষদের জন্য নয়। অতএব সেই আলোকে পুরুষদের জন্য হাতে মেহেদি ব্যবহার করা শরীরাই দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ নয়। তবে এর কারণে কোনো কাবিরা গুনাহ হবে সেটা বলা কঠিন, যে এর কারণে আপনি মহাপাপ করলেন ব্যাপারটা করা কঠিন, ব্যাপারটা বলা কঠিন। হাদিসে অবশ্য বলা আছে লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে সমস্ত পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। তো মেহেদি পুরুষরা তাদের চুলে, দাড়িতে, বিভিন্ন পশম ইত্যাদিতে যখন সাদা হয়ে যায় সেখানে তারা ব্যবহার করতে পারেন। তো চুল, দাড়ি, মোচ এগুলোতে যেহেতু তারা ব্যবহার করতে পারছেন, সেই জায়গা থেকে কোনো পুরুষ যদি হাতে মেহেদি ব্যবহার করেন, এটা সরাসরি নারীর সাথে সাদৃশ্য গ্রহণ, এটা সে অর্থে বলাটা কঠিন। এজন্য এটাকে হারাম বলা যাবে না। তবে সন্দেহাতীতভাবে এটা অনুত্তম কাজ এবং শরিয়ার যে আপনার মূলনীতি আছে সেটা পরিপন্থী। এরপর প্রশ্ন হলো, অতি সম্প্রতি সাদি মোহাম্মদ নামে একজন সঙ্গীত শিল্পী আত্মহত্যা করেছেন। সঙ্গীত বা গানের মাধ্যমে মানুষ অন্যকে সুখী করার চেষ্টা করেন, অথচ এই সঙ্গীত শিল্পী নিজেই কিভাবে আত্মহরণের পথ বেছে নিলেন? আপনার মন্তব্য কাম্য। দেখুন, বিষয়টি আমরাও দেখেছি এবং খুবই বেদনাদায়ক অধ্যায়। কারোর আত্মহত্যাই কাম্য হতে পারে না। আমরা সন্দেহাতীতভাবে এই ব্যক্তি সাদি মোহাম্মদের এই মৃত্যু, এটাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলবো, অপ্রত্যাশিত মৃত্যু বলবো, এবং এটা আমাদের কারোর জন্য সুখকর বা আনন্দের কোনো বিষয় নয়। আমরা অবশ্যই এতে কষ্ট পাচ্ছি। একজন মুসলিম নিজেকে, যিনি মুসলিম হিসাবে দাবি করবেন, তিনি অবশ্যই তার একটা ভালো মৃত্যু হবে, তার মৃত্যুটা আকাঙ্ক্ষিত উপায় হবে, ইমানদার মুত্তাকি অবস্থায় হবে, সেটিই তো কাম্য। তো তার শোক সন্তপ্ত পরিবার, প্রিয়জন যারা আছেন তাদের প্রতি আমাদের অবশ্যই সমবেদনা থাকবে। সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিকে মাফ করে দিন, ক্ষমা করুন। তিনি ইমানদার অবস্থায় মৃত্যু হয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের দোয়া আমরা অবশ্যই তার জন্য করতেই পারি। তবে সেই সাথে আমরা আপনার প্রশ্নের যে মূল পয়েন্ট সেটার সাথে ঐক্যমত পোষণ করতে চাই এবং জানাতে চাই যে গান, সঙ্গীত, এ জাতীয় যে বিনোদনমূলক নানা আয়োজন আছে, এগুলো মানুষকে সুখ দেওয়ার জন্য, মানুষের ভালো লাগার জন্যই মানুষ করে থাকে। এবং যারা নিজেরা গান করেন তারা নিজেরা অনেক সুখী, এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। অথচ ইসলাম মিউজিকের ব্যবহারে গান, বাদ্যকে হারাম করেছে। এ বিষয়ে সারা বিশ্বের উল্লেখযোগ্য আলেমের কোনো মতপার্থক্য বা ভিন্ন মত নেই। তো এরকম একটি পরিষ্কার এবং সুস্পষ্ট শরঈ বিধান যেখানে লঙ্ঘন করা হয়, সেখানে আসলে সুখ এবং শান্তি আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পথে মানুষের জন্য সুখ এবং শান্তির ব্যবস্থা রাখেননি। আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে আমরা সুখে থাকতে পারি, এটা হতে পারে সেটা সাময়িক সুখ, সেটা হতে পারে সাময়িক তৃপ্তি, সেটা চূড়ান্ত কোনো সুখে থাকার কোনো পথ বা পদ্ধতি হতে পারে না। এই জন্য শুধুমাত্র এই সঙ্গীত শিল্পীই নন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি এবং এছাড়া আরও যারা বিনোদন জগতে কাজ করে থাকেন এবং যারা শরিয়ার সুস্পষ্ট বিধিবিধানগুলোকে তাদের অমান্য করে তাদের সেই সমস্ত কাজগুলো করতে হয়, আমি আবারও বলছি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তাদের অনেকেই বা তাদের বড় একটা অংশকে আমরা দেখি আত্মহরণের পথে তারা আপনার চলে যান এবং আত্মহরণকে তারা বেছে নেন। একজন মানুষ যখন সবচাইতে অসুখী হন, চরম অসুখে ভোগেন, চরম কষ্টে ভোগেন, তখন তিনি কিন্তু আত্মহত্যায় চলে যান। হতে পারে সেটা ব্যক্তিগত কোনো দুঃখের কোনো ঘটনা থেকে বা যে কোনো উদ্দেশ্যে বা যে কোনো কারণে আত্মহরণ হোক না কেন, সেটা তো সন্দেহাতীতভাবে এই লোকটির চরম কষ্টে থাকার প্রমাণ হয়। অতএব এখান থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে এই সমস্ত মিউজিক এবং আপনার শরিয়ায় নিষিদ্ধ যে গান, বাদ্য আছে, সেগুলো
এবং সেই সাথে হারাম বিনোদন যেগুলো আছে এগুলো আমাদেরকে আসলে সাময়িক প্রশান্তি দিলেও চূড়ান্ত প্রশান্তি দিতে পারে না। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এটা অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য সারা পৃথিবীতে সবসময় আপনি দেখবেন তুলনামূলকভাবে যারা যত বেশি দিনকে প্র্যাকটিস করে তাদের মধ্যে আত্মহননের প্রবণতা তত কম। আজকাল আপনি কোনো প্র্যাকটিসিং মুসলিমকেও যদি আত্মহনন করতে দেখেন তো সেটা অবাক হওয়ার মতো বিষয় থাকবে না, কারণ আমরা অনেকে ইসলামের বাহ্যিক কিছু জিনিসকে প্র্যাকটিস করাটাকেই ইসলাম মনে করছি, ইসলামকে ভেতর থেকে ধারণ করতে পারছি না বা ইসলামকে সেভাবে আমরা উপলব্ধি করতে পারছি না। একজন মানুষ যদি বুঝে শুনে মুসলিম হয়ে থাকেন, ইসলামকে ধারণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি কখনো আত্মহননের পথে যেতে পারেন না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসমির রাহিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এই যে নিরাশ হওয়ার ফলে মানুষ আত্মহত্যা দিকে চলে যায়, এই নৈরাশ্য এটা কোনো ইমানদারকে শোভা পায় না। এটা যারা আল্লাহ প্রতি কোনো আশাই নেই তারা নিরাশ হতে পারে, ইমানদার কখন নিরাশ হতে পারেন না। যাই হোক, আমরা আত্মহত্যার যে প্রবণতা আমাদের দেশে বেড়ে চলেছে সেটার জন্য অবশ্যই উদ্বিগ্ন, এবং তার মৃত্যুতে অন্য 10 জনের মতো আমরাও কষ্ট পাচ্ছি একটি অপ্রত্যাশিত এবং একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে। আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের দেশে যে হারে আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটিকে থামানোর জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার এবং আত্মহত্যাকে নিরুৎসাহিত করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা কিন্তু পড়তেন না এবং তার জাহান্নামে যাওয়ার কথা বলেছেন। এজন্য একজন মুসলিম তিনি কোনো অবস্থাতে আত্মহননের পথে পা বাড়াতে পারেন না। এরপর প্রশ্ন করেছেন মাইনুল ইসলাম মাসুম, আপনি লিখেছেন দৈনিক সালাত আদায়ের পাশাপাশি এমন দু একটা আমল বাতলে দিন যা যে কোনো কাজের পাশাপাশি করা যায় এবং খুবই ফজিলতপূর্ণ। দৈনিক 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আপনি যদি কিছু আমল করতে চান তাহলে আমি সবচেয়ে বড় যেটি কথা বলবো তা হলো সকল প্রকার হারাম অনাচার বর্জন করে মানুষকে কোনো প্রকার কষ্ট না দিয়ে, কষ্টের কারণ না হয়ে পারলে মানুষের উপকার করুন। যে যত বেশি পরোপকারী হয়, মানুষের কল্যাণকামী হয়, মানুষের উপকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। সেই সাথে জিকির হিসাবে সবচেয়ে উত্তম হলো কোরআনে কারিমের তিলাওয়াত, সাধ্য অনুযায়ী দান সাদেকা করা, সেটা উত্তম একটি ইবাদত এবং একটু উত্তম একটি ভালো কাজ, সেটি আপনি করতে পারেন, একটি উত্তম কাজ। এহসানুল হক আপনি লিখেছেন ইদানিং বিভিন্ন স্থানে সাহরি পার্টি অনুষ্ঠিত হচ্ছে, বিশ্ববিদ্যালয় দৃষ্টিকোণ থেকে কেমন? দেখুন, আমরা ইফতার পার্টি বলতে যে একটা সুনির্দিষ্ট কালচারকে বুঝিয়ে থাকি সেটা নিয়ে আমরা নানা সমালোচনা করেছি। সেখানে শরিয়া বিরুদ্ধ কর্মকাণ্ড হয় সেজন্য, এবং সেখানে শরিয়ার এবাদতের দিকটা চাইতে উৎসব এবং আনন্দ ফুর্তির দিকটাই অধিকতর প্রাধান্য পায় সেই কারণে। কিন্তু সাহরি তারপরও যদি ইফতার পার্টিতে কেউ আপনার সে সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে সেটাকে করতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কিছু লোককে দাওয়াত দিয়ে ইফতারের ব্যবস্থা করেন, সেখানে আপনার ধর্মীয় ভাব গাম্ভীর্যও থাকে, তাহলে সেক্ষেত্রে সে ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি না। তবে সাহরি পার্টির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। সাহরি পার্টি এটাকে কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না, কারণ সাহরি এই সময়টা একান্তে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করার সময়, অতএব এখানে কোনো ফুর্তি, কোনো উৎসব, কোনো আনন্দ করার সুযোগ নেই, এটার সময়ই না। এই সময়টা নিভৃতে নির্জনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কামনা বাক্যে চাওয়া, সে সুযোগটা তৈরি হয় এবং সেটার জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ এবং আদর্শ সময়। তো সেটা বাদ দিয়ে আমরা যদি সাহরি পার্টির নামে কোনো কালচারে ডুবে যাই সন্ত্রাসবাদ, সেটা প্রশংসনীয় নয়, বিধায় এটা বন্ধ হওয়া উচিত এবং সেখানে আস্তে আস্তে আপনার পর্দাপশিদার যে ব্যাপারগুলো আছে সেগুলো লঙ্ঘন হওয়া এবং নানা আরও হারাম বিষয় যুক্ত হওয়া, যেটা খুবই স্বাভাবিক, যেটা আজকাল আমরা দেখতে পাচ্ছি। আবদুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন মাথার কৃত্রিম চুল বাড়ানোর কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? মাথায় আপনার পরচুলা কিংবা কৃত্রিম চুল স্থাপন করা, বিশেষ করে টাক ইত্যাদি ঢাকার জন্য, এটা জায়েজ নাই। এটা এক ধরনের প্রতারণা, এক ধরনের অসাধুতা, ইসলাম এটাকে অ্যালাউ করে না। অতএব এরকম কোনো চুল তৈরি করার ফ্যাক্টরিতে বা কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না, কারণ আপনি পরোক্ষভাবে সেই অন্যায় কাজে সহযোগী হচ্ছেন এখানে চাকরি করার মধ্য দিয়ে। মাহতাব আপনি লিখেছেন তারাবির কেরাত সর্বোচ্চ কতটুকু দ্রুত পড়া যেতে পারে? আমাদের মসজিদে এত দ্রুত পড়া হয় কিছুই বোঝা যায় না। ভাই মাহতাব, কতটুকু দ্রুত পড়া যেতে পারে এটার এক্সাক্ট পরিমাপ বলা মুশকিল, তবে যদি যা তেলাওয়াত করা হয় তা পেছনে মুসল্লিরা বুঝতে পারেন অন্তত। একটু কষ্ট হয় বুঝতে, কিন্তু বুঝতে পারেন তাতেও চলবে। কিন্তু কি পড়েন তার কিছুই যদি বোঝা না যায়, এতই দ্রুত পড়েন যে সাধারণ যারা কোরআন পড়ে বুঝতে পারেন বা কোরআন শুনে বুঝতে পারেন তারাও বুঝতে না পারেন বা তাদেরও বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা বর্জনীয়। সেই দ্রুততার সাথে পড়ার কোনো সুযোগ নেই। এটা সালাত এবং কোরআনের প্রতি আপনার এক ধরনের অসম্মান এবং সালাত এবং
কোরআনের যে হক সেটি নষ্টের শামিল বিধায় এরকম দ্রুততার সাথে তারা বিবর্জনীয়। তানভীর আহমেদ তামিম আপনি লিখেছেন, কাপড়ে মাটি লাগলে সে মাটি দিয়ে মুছে ফেললে তারপর কি নামাজ পড়া যাবে? কাপড়ে যদি মাটি লাগে সেই মাটি আপনি পানি দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক মুছে ফেলে আপনি সেখানে সালাত আদায় করতে পারেন, কারণ মাটি সাধারণত নাপাক হয় না। অতএব মাটি লাগলেই সেটা দিয়ে নামাজ পড়া যাবে না, বাট সেরকম না। তবে অবশ্যই মাটিটা যেহেতু ময়লা, আপনি পরিচ্ছন্ন সুন্দর পোশাকে সালাত আদায় করবার চেষ্টা করুন, সেই জায়গা থেকে এটা ধুয়ে অথবা কোনোভাবে আপনার ঝেড়ে ফেলে তারপর নামাজ পড়বেন। ফাতেমা বেগম আপনি লিখেছেন, রোজা রেখে ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা? ঠোঁট খুব শুকিয়ে যায় এবং হঠাৎ টান লাগলে ব্যথা লাগে, সাধারণ অবস্থাতে ভেজলিন দেওয়া উচিত নয়, কারণ ভেজলিন কোনো না কোনোভাবে আপনার গলদকরণ হয় এবং ভেতরে যায়, সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং ঠোঁট শুকিয়ে আপনার যে কষ্ট হয় সেটি লাঘবের জন্য আর কি উপায় থাকতে পারে সেটি আপনি ভাবতে পারেন। প্রয়োজনে ইফতারের পর থেকে নিয়ে সাহরির আগ পর্যন্ত ঘন ঘন আপনি ঠোঁটে ভেজলিন ইত্যাদি দিয়ে এটাকে একটু কোমল রাখার চেষ্টা করলেন, যাতে করে দিনের বেলায় আপনার খুব বেশি টান লাগে কষ্ট না হয়। তো ভিন্ন কোনো টিপস আমাদের অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দিনের বেলায় ঠোঁটে ভেজলিন দেওয়া উচিত নয়। একান্ত যদি কারো সমস্যাটা প্রচণ্ড রকমের হয়, অনেক বড় ধরনের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আলতো করে, যদি ধরুন ফেটেই গেছে আগে থেকে, এখন এখানে আপনার কিছু না লাগালে অনেক বেশি কষ্ট হয়, অসহনীয় হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আলতোভাবে যদি লাগান এবং সতর্ক থাকেন যে এটা যেন কোনোভাবে ভেতরে না যায়, তাহলে সেটা তার জন্য জায়েজ হতে পারে এই শর্ত সাপেক্ষে। এসকে নঈম আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, আমি একজন টাইলসের মিস্ত্রি। বিভিন্ন ধরনের কাজের মাঝে কখনো কখনো আমাকে হিন্দুদের মন্দিরেও কাজ করতে হয়। আমি কি মন্দিরে কাজ করতে পারবো? ওই কাজের উপার্জিত অর্থ আমার জন্য হালাল হবে কিনা? ভাই নঈম, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়দায়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণমূলক কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, কিন্তু অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হয় না। মন্দির শিরকের আখড়া বা শিরকের মূল কেন্দ্র, এখানে শিরক করা হয়। মন্দির নির্মাণ করা হয় শিরক করবার জন্য। শিরক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ এবং ইসলামের শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নেই। যার কারণে একজন মুসলিম যদি মন্দিরের নির্মাণ কাজে সহযোগিতা করেন, তাহলে প্রকারান্তরে তিনি শিরক উদযাপনে বা শিরক পালনে তিনি সহযোগী হলেন। এই সুযোগটা কিন্তু আমাদের জন্য নেই, বিধায় এই কাজটি আপনাকে এড়িয়ে যেতে হবে, অন্য কোনোভাবে আপনার উপার্জনের চেষ্টা করতে হবে। রেজা বাবু আপনি লিখেছেন, জাকাতের টাকা থেকে গরিবদের ইফতার করানো যাবে কিনা? গরিব দুঃখীদেরকে জাকাতের টাকা তাদেরকে দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী যেন তারা খরচ করতে পারেন, সেটার সহযোগিতা করা বা সেই ব্যবস্থা গ্রহণ করাটাই হলো উচিত এবং কর্তব্য। যদি কোনো গরিব খাদ্যে কষ্ট করে, তাহলে সেক্ষেত্রে আপনি তার জন্য জাকাতের টাকা থেকে খাদ্য কিনে দিলেন, সেটা ইফতার হতে পারে, অন্য কোনো খাবার হতে পারে, এটা জায়েজ হতে পারে। কিন্তু যদি এমন হয় যে তার এর চাইতে আরও গুরুত্বপূর্ণ খাত আছে, তাহলে সেক্ষেত্রে সেই খাতে যেন তিনি খরচ করতে পারেন, তার জন্য আপনি নগদ টাকা দিতে পারেন। কোনো গরিব অসহায়, তিনি কর্মক্ষম নন, তিনি উপার্জন করে সংসার চালাতে পারেন না, আপনি উদ্যোগী হয়ে তার সংসার চালাতে পারেন যেন, সেরকম একটা ব্যবস্থা জাকাতের তহবিল থেকে আপনাকে করে দিলেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু তার যা দরকার তার চাইতে ভিন্নতর কোনো কিছু আপনি তাকে দিলেন এবং চয়েসটা আপনার চাপিয়ে দিলেন তার উপরে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জাকাত আদায়ের সঠিক কোনো পদ্ধতি নয়। সেই হিসেবে আমরা বলবো যে গরিবের যদি খাদ্যের কষ্ট থাকে, তাকে আপনি জাকাতের ফান্ড থেকে ইফতার কিনে দিলেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু তার যদি এর চাইতে গুরুত্বপূর্ণ আরও কোনো কাজ থাকে যেখানে তার অর্থের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে আপনি আপনার মন মতো ইফতার কিনে না দিয়ে তার প্রয়োজন অনুযায়ী তিনি সহজ করতে পারেন, সেজন্য তাকে নগদ টাকা দেবেন, আর না হলে তার সে কাজটা সম্পাদন করার উদ্যোগ নেবেন, যেটা তার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। মোহাম্মদ জাকিরুল ইসলাম আপনি লিখেছেন, আমার স্ত্রী রমজানের মাঝামাঝি সময় ইনশাআল্লাহ সন্তান প্রসব করবে, শরীরে হিমোগ্লোবিন কম, এখন রোজা না রাখলে কি গুনাহ হবে? এ বিষয়ে আপনি একাধিক দিনদার এবং বিচক্ষণ চিকিৎসকের শরণাপন্ন হবেন। তারা যদি বলেন যে তার হিমোগ্লোবিনের যে লেভেল, এটাকে উঠাবার জন্য কোনো মেডিসিন বা কোনো খাদ্য ইত্যাদি যথেষ্ট না, বরং রোজা তাকে রাখা বন্ধ করতেই হবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হতে পারে মা এবং শিশুর স্বাস্থ্য বা জীবন রক্ষার প্রয়োজনে। কিন্তু যদি সেই লেভেলের না হয়, বিকল্প কোনো উপায় যদি সেটাকে রিকভার করা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পথে আমাদের যেতে হবে। আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, কাল্পনিক গল্প, কবিতা, উপন্যাস লেখা বা বাস্তব ঘটনা অবলম্বনে লেখা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য? কাল্পনিক গল্প, কবিতা, উপন্যাস লিখলেন বা বাস্তব ঘটনা অবলম্বন করে কোনো উপন্যাস ইত্যাদি লিখলেন, সেটা জায়েজ আছে।
বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম IQA শেখ মোহাম্মদ সাল্লাল মজিদ হাফিজাহুল্লাহর সেখানে এই বিষয়টিকে জায়েজ বলেছেন তারা। তবে সেখানে শর্ত হিসেবে উল্লেখ করেছেন যে এরকম উপন্যাস ইত্যাদিতে প্রথমত আপনার কাল্পনিক যে ঘটনাগুলো বলা হবে সেখানে এমন কিছু থাকবে না যেটা অশ্লীল, এমন কিছু থাকবে না যেটা শরিয়া বিরুদ্ধ কোনো অন্যায় এবং অনাচারকে প্রমোট করে। তাহলে সেক্ষেত্রে এটা নিছক শিক্ষণীয় বিষয় হিসাবে উল্লেখ করা যেতে পারে কাল্পনিক ঘটনা গল্পগুলো উপস্থাপন করার মাধ্যমে। লিমন এআডি থেকে আপনি লিখেছেন, ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বিতর্ক করছেন, এতে নাকি বিশ্ববিদ্যালয়ের সেকুলার চরিত্র ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে বিশ্ববিদ্যালয়ের জমিদাতা একজন ধার্মিক মানুষ এবং মুসলিম, সে বিশ্ববিদ্যালয়ে আপনার কোরআন তেলাওয়াত হবে, ধর্মচর্চা হবে, এটাই তো স্বাভাবিক। যিনি দান করেছেন, জমি দিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যারা উদ্যোগী ছিলেন, তারা যেখানে ধার্মিক মুসলিম এবং তারা ধর্মচর্চা করতেন, সেখানে ধর্মচর্চা হওয়ার ব্যাপারটাই তো স্বাভাবিক। সেখানে ধর্মচর্চা বিরোধিতা করাটা বরং অস্বাভাবিক। আপনি প্রতিষ্ঠানের জমিদাতা প্রতিষ্ঠাতাদের চিন্তা বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন, দেশের সাধারণ মানুষের চিন্তাধারা, সাধারণ মানুষের আবেগ অনুভূতি, সাধারণ মানুষের বিশ্বাস ধ্যান ধারণা, সেটার বিরুদ্ধ বিষয় চাপিয়ে দিবেন, সেটাই তো অনাচার, সেটাই তো অবিচার। এই আপনার বটতলা কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে তারা অনেকে বটগাছের কাছে মাপ চাচ্ছেন, খুবই হাস্যকর একটি বিষয়। যদিও তারা হয়তো রূপ করতে চাচ্ছেন, কিন্তু তারপরেও সেটি কোনোভাবেই আপনার কোনো গ্রহণযোগ্য কিছু নয়। মুসলিম প্রধান দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম চর্চা হবে, সেটাই তো স্বাভাবিক। বরং আমরা অমুসলিম প্রধান দেশেও আমরা দেখেছি, সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা দেখেছি রমাদানকে তারা অফিসিয়ালি অভ্যর্থনা জানিয়েছে। কত পার্সেন্ট মানুষ তাদের মধ্যে রমাদান পালন করে, কিন্তু সেটাকে তারা এভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পৃথিবীর ক্ষমতাধর সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়করা তারা রমাদান উপলক্ষে গোটা বিশ্বের মুসলমানদেরকে অভিবাদন জানিয়ে থাকেন এবং শুভেচ্ছা বার্তা ইত্যাদি প্রেরণ করে থাকেন। এরকম পরিস্থিতিতে আমরা আমাদের দেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমাজে যদি রমাদান মাসের মতো সময়ে কোরআন তেলাওয়াত নিয়ে কথা শুনি, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের জন্য দুঃখজনক। অর্থাৎ আমাদের দেশটাকে, বিশেষ করে আমাদের শিক্ষা খাতকে ধ্বংসের অতল তলে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। এটা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। সমাজকে অনিবার্য সংঘাতের দিকে কিছু মানুষ ঠেলে দিচ্ছে। তাদের যদি বোধোদয় না হয় এবং কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুব কঠিন বাস্তবতা হয়তো অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এমডি মাসুদুজ্জামান আপনি লিখেছেন, শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ হবে কিনা? শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন রুকুতে যাবেন, সিজদা যাবেন, মুভ করবেন, উঠা বসা করবেন, তখন ইন করা অংশ থেকে উঠে গিয়ে আপনার কোমর যেন দেখা না যায়। কারণ নাভির নিচের অংশটুকু আবৃত থাকতে হয়, ঢাকা থাকতে হয় নামাজের মধ্যে। এটা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত। সো ওইটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে ইন করা অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মোহাম্মদ রবিউল ইসলাম আপনি লিখেছেন, বর্তমানে মেয়েদের কিছু গলার রকেট পাওয়া যায় যা দেখতে প্রজাপতির মতন, এগুলো পরে নামাজ পড়া যাবে কিনা? যদি সেই সম্ভবত আপনি লকেট লিখতে গিয়ে রকেট লিখেছেন, এই সমস্ত লকেটে যদি প্রজাপতির অবয়ব থাকে জাস্ট, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এবার পরিষ্কার বোঝা না যায়, তাহলে জায়েজ আছে। আর যদি এটা একেবারে ভাস্কর্যের মতো পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ব্যবহার করা যায়, হবে না। এমডি হেলালুদ্দিন আপনি লিখেছেন, আমি প্রসাব করার পর কিছুক্ষণ পর প্যান্টে ফোঁটা ফোঁটা পেশাব পড়ে, এই অবস্থা নামাজ আদায় করবো কীভাবে? কাপড় পরিবর্তন করা সম্ভব নয়। আপনি আন্ডারওয়্যার পরতে পারেন এবং প্রয়োজনে টিস্যু ইত্যাদি দিয়ে রাখতে পারেন, এবং সালাত আদায়ের বেশ কিছুক্ষণ আগে আপনি টয়লেট ইত্যাদি সারলেন এবং এরপর যথাসময়ে টিস্যু ফেলে দিয়ে আপনি সালাত আদায় করলেন, তাহলে সেক্ষেত্রে আপনার পাক থাকাও হবে, সালাত আদায় করা হবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সালাতের জন্য পবিত্র থাকা শর্ত, পেশাওয়ার ফোঁটা দ্বারা আপনি নিজের শরীর এবং কাপড়কে অপবিত্র করে ফেলছেন, বিধে আপনার সালাত আদায় করা আপনার জন্য কঠিন হবে এরকম পরিস্থিতিতে। এজন্য আপনি বিকল্প কোনো পথ খুঁজে নিতে পারেন। এমনকি যদি আপনার এই পথটি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের যথেষ্ট আগে থেকে পেশাব করে এরপর অপেক্ষা করলেন নানাভাবে, যাতে করে ফোঁটা আসা বন্ধ হয়ে যায়, তারপর আপনি সালাত আদায় করলেন। আর যদি কারোর ফোঁটাটা অনবরত পড়তেই থাকে এবং নির্বিচ্ছিন্নভাবে ফোঁটা আসতেই থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই নির্বিচ্ছিন্নভাবে ফোঁটা আসলে তিনি মাজুরের অন্তর্ভুক্ত হবেন। প্রত্যেক সালাতের জন্য উজু করে নিলে তিনি তার সালাত আদায় হয়ে যাবে। ফোঁটা আসলেও তার উজু ভঙ্গ আর হবে না। ওই পুরা ওয়াক্তের মধ্যে যত ইচ্ছা তিনি সালাত আদায় করতে পারেন, ইবাদত করতে পারবেন। এরপরে শিউলিকা প্রশ্ন করেছেন, চলন্ত বাস কিংবা প্লেনে কিভাবে সালাত আদায় করা যায়?
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলন্ত বাস কিংবা ট্রেনে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালাত বা নামাজ আদায়ের নিয়ম কি হবে? এর উত্তরে আমরা বলতে চাই, প্রথমত এই ধরনের জার্নিতে যাওয়ার আগে পরিকল্পনা করা উচিত যাতে করে নামাজ যথাযথভাবে সঠিকভাবে আমরা সাধারণ নিয়মে পড়ে যাত্রা শুরু করতে পারি এবং যাত্রা শেষে গিয়ে আবার নামাজ পড়তে পারি। এরকম পরিকল্পনা করে যাত্রা শুরু করা উচিত। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে সেটি করা না যায়, অথবা অনেক দূরের জার্নি হয়, অনেক ঘণ্টাব্যাপী জার্নি হয়, মাঝে সালাতের ওয়াক্ত হয়ে যাবে নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে চলন্ত বাস যদি থামিয়ে সালাত আদায় করা যায় সেই উদ্যোগ নিতে হবে, সেই চেষ্টা করতে হবে। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয় তাহলে চলন্ত অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এবং প্লেন জার্নিতে চলন্ত অবস্থাতে আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রশ্ন হলো কীভাবে আমরা নামাজ পড়বো? উত্তর হলো যে প্রথমত যদি আমি যাত্রার খুব অল্প সময়ের মধ্যে 1-2 ঘন্টার মধ্যেই নামাজের ওয়াক্ত হবে আমি জানি, তাহলে সেক্ষেত্রে উজু করে উঠবো এবং উজু ধরে রাখার চেষ্টা করবো যাতে করে আমি নামাজটা পড়তে পারি সময় মতো। আর যদি অনেক পরে হয় যে পর্যন্ত উজু ধরে রাখা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাসে হলে বাস যদি কোনোভাবে উজু করার সুযোগ থাকে তো ভালো, আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করে হলেও, তায়াম্মুমের মাটি রেখে তায়াম্মুম করে হলেও আমাদেরকে নামাজ পড়তে হবে। কারণ ইন্না সলাতা কানাত আল মুমিনা কিতাব মাওকুতা, নির্দিষ্ট সময় সলাত আদায় করে ইমানদারের জন্য অপরিহার্য করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। প্লেনের জার্নিতে আমরা জানি যে প্লেনের যে টয়লেট থাকে সেখানে বেসিন থাকে খুবই ছোট্ট, অনেক উঁচুতে, সেখানে উজু করা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ, এবং সেখানে উজু করতে গিয়ে যদি নিচে অনেক বেশি পানি টানি পড়ে যায় সেটা রিস্কি হয়। আমাকে একজন পাইলট বলেছেন যে সেখানে নিচে বৈদ্যুতিক তারগুলো থাকে, অনেক বেশি পানি পড়লে সেটি দুর্ঘটনার কারণ হতে পারে। তো এইসব বিষয় মাথায় রেখে যদি কেউ প্লেনের জার্নিতে তার মাঝপথে নামাজের ওয়াক্ত হয়ে যায় এবং তার উজু না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি যদি প্লেনের টয়লেটে সতর্কভাবে খুবই সচেতনতার সাথে উজু করেন যাতে পানি নিচে না পড়ে, এটা যদি তিনি করতে পারেন দায়িত্ব নিয়ে, তাহলে তিনি করতে পারেন এবং সেটা তার করা উচিত। এবং নিচে 2-4 ফোঁটা পানি পড়লেও সেটাতে শুধু মুছে ফেলা উচিত তার, এবং এভাবে তিনি অজু করবেন। আর যদি কোনো মানুষ বৃদ্ধ হন বা তার কারো দ্বারা এত ছোট্ট বেসিনে এত উপরে আপনার অজু করাটা কঠিন হয় এবং তাতে নিচে পানি টানি পড়ে রিস্কের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুমের মাটি দিয়ে তায়াম্মুম করে, এবং সেক্ষেত্রে আগে থেকে তার প্ল্যান থাকা উচিত যে তায়াম্মুমের টুকরো মাটি আমার কাছে থাকবে, প্লেন কর্তৃপক্ষ কখনো কখনো দেয়, সৌদি এয়ারলাইন্স ইত্যাদিতে পাওয়া যায়, তো সেটা নিয়ে আমরা পবিত্রতা অর্জন করে নামাজ পড়ব। কেবলামুখী হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং কেবলামুখী হয়েই সালাত আদায় করতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। যদি কোনো কারণে বাহন, সেটা বাস হোক প্লেন হোক, যদি ঘুরে যায় কেবলা থেকে, তাহলে মুসল্লি নামাজরত অবস্থায় কেবলার দিকে ঘুরে যাবে। আর দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করাটা ফরজ, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। অতএব দাঁড়িয়ে পড়ার চেষ্টা করতে হবে। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে নামাজ একটা ছোট্ট জায়গা থাকে, সেখানে আদায় করা সম্ভব হয়, সহজ হয়। অন্যান্য ফ্লাইটগুলোতে সেরকম জায়গা থাকে না, সেক্ষেত্রে আপনার দরজার কাছের যে জায়গাটা সেখানে দাঁড়িয়ে খুব দ্রুততার সাথে তো ফরজ 2 রাকাত নামাজ, জোহর আসর বা এশা হলে সেটি, আর মাগরিব হলে 3 রাকাত নামাজ আমরা পড়ে নিতে পারি। অর্থাৎ মাত্র 2-3 মিনিটের মধ্যে আমরা এই কাজটা সেরে ফেলতে পারি, যাতে করে অন্যের কোনো ডিস্টার্ব না হয়, তাদের ইমার্জেন্সি ডোর খুলতে অসুবিধা হয়, তারা নিষেধ করে সেখানে নামাজ পড়তে, তাদের কোনো বাধা যেন না হয়, সেজন্য খুব অল্প সময়ের মধ্যে ফরজ নামাজটুকু আমরা পড়ে ফেলতে পারি। তো এইভাবে আমরা প্লেন এবং বাসে নামাজ আদায় করব। যদি কোনোভাবে দাঁড়ানোর সুযোগ না থাকে, যেমন বাসে দাঁড়ানো কঠিন, অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করা অনেক কঠিন, একবারে কেবলামুখী যাচ্ছে বা কেবলা বিপরীত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে মাঝখানে দাঁড়িয়ে হালকা কিছু দিয়ে ধরে সহযোগিতা নিয়েও নামাজ পড়া যায়, একটু হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। যদি সেই সুযোগ থাকে সেই চেষ্টাই করতে হবে। যদি কারোর দ্বারা সেটা সম্ভব না হয়, বয়স্ক মানুষ, মহিলা মানুষ, কিংবা আপনার নিজস্ব ভারসাম্য ধরে রাখতে পারবেন না, রিস্ক হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি বসে কেবলামুখী হয়ে সালাত আদায় করবেন। দাঁড়ানোর অবস্থা পড়লেন, আর রুকু সিজদাটা তিনি সিটে বসে তিনি করলেন। যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে তার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেভাবে নামাজ আদায় করলে তার নামাজ হবে। অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে পবিত্রতা, কেবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে যথাযথ নিয়মের রুকু সিজদা করে নামাজ আদায় করার সফর অবস্থায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মেধা নারিন আপনি লিখেছেন, রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুনাহ হয়? রোজা রেখে আপনি নামাজ পড়লেন না, অর্থাৎ রমজান মাসে নামাজ পড়লেন না, তাহলে সেক্ষেত্রে রমজান মাসটা তো খুব মর্যাদাপূর্ণ একটি মাস। এই মর্যাদাপূর্ণ মাসে আপনি নামাজ ত্যাগ করলেন সন্ত্রাসিকভাবে, অন্য সময় নামাজ ত্যাগের চাইতে এটা অত্যন্ত ভয়াবহ। সেপরে আমাদের সতর্ক থাকা উচিত এবং আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত থাকা উচিত। তবে এর কারণে ঠিক ডাবল গুনাহ হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি।
ফাইরোজ নিবিড়িয়া থেকে আপনি লিখেছেন, পেঁয়াজ বা রসুন খেলে কি অজু ভেঙে যায়? পেঁয়াজ বা রসুন খেলে অজু ভাঙে না, তবে আমরা যখন জামাত নামাজ পড়তে যাব তার আগে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজ পড়তে গেলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, সেজন্য এটা করা উচিত নয়। যদি আমরা খাইও তো নামাজ পড়তে যাওয়ার আগে ব্রাশ ইত্যাদি করে মুখের দুর্গন্ধ দূর করে নেওয়া উচিত। সাদমান আপনি লিখেছেন, আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করব নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি? আপনি সামর্থ্য হলে আপনার উপরে হজ করা আবশ্যক, বা আমার যদি সামর্থ্যবান না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকায় তাদেরকে হজ করানোটা তখন নফল হবে, অর্থাৎ দ্বিতীয় কাজ হবে। প্রথম কাজ হবে আপনার নিজের হজ করা। মেহেদী হাসান লিখেছেন, 20-25 বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল, এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে? যে টাকা মানত ছিল 20-25 বছর আগে, ঠিক সে টাকাই আপনাকে দিতে হবে, নতুন বাড়তি কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। নিজাম জান্নাত লিখেছেন, রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ঘুমন্ত অবস্থা যে পোশাক ছিল ওই পোশাকে ফজর নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিরান বেগম আপনি লিখেছেন, প্রতিবেশী কাউকে পরকীয়া লিপ্ত দেখলে করণীয় কি? অবশ্যই প্রতিবেশীর প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে যা করার সেটা করতে হবে, তাকে তার অন্যায় কাছ থেকে বিরত রাখার জন্য কাউন্সিলিং করা, বোঝানো, নাসিহা করা, উপদেশ দেওয়া, সে কাজগুলো করতে হবে। যাদেরকে বললে তাকে সংশোধন করা যায় তাদেরকে বলা যেতে পারে, অর্থাৎ এই জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী। খায়রুল ইসলাম আপনি লিখেছেন, আমি পরিপূর্ণভাবে ইসলামকে জানতে, বুঝতে এবং উপলব্ধি করতে চাই, করণীয় কি? ভাই খায়রুল ইসলাম, ইসলামকে পরিপূর্ণভাবে জানতে, বুঝতে এবং উপলব্ধি করতে ইসলাম সম্পর্কে আপনার জানার চেষ্টা করতে হবে। কোরআন এবং হাদিস এর জ্ঞান আপনি অর্জন করবেন, ইসলামের মৌলিক এবং বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করবেন। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর বইগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে। আরও অনেক গুরুত্বপূর্ণ বই আছে, সেগুলো আপনি পড়তে পারেন। আবুল বাশার লিখেছেন, ছোট ভাই এক মেয়ের প্রেমে পড়েছে, তাকে বারবার ফেরানোর পরও ফেরে না, তার কারণে আমি অপমানিত হচ্ছে, সে কথা শোনে না, এক্ষেত্রে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? আপনি অভিমান করে সম্পর্ক ছিন্ন করলে যদি তাকে সংশোধনের পথে আনা যায় তো অবশ্যই সেটা করবেন। যদি সেটা সম্ভাবনা না থাকে, বরং আরও সে নষ্ট হয়ে যায়, তাহলে বরং আপনি সম্পর্ক রেখে তার সাথে তাকে সংশোধন করার চেষ্টা করবেন। আর নিজের ইজ্জত রক্ষার জন্য যদি দূরত্ব বজায় রাখতে চান, সে সুযোগ অবশ্যই আছে। ইভা ইসলাম লিখেছেন, চুল বিক্রি করলে কি গুনাহ হবে? চুল বিক্রি করা গুনাহ হবে, কারণ হলো চুল এটা শরীরের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবদেহের প্রতিটা অঙ্গকে এত মর্যাদা দিয়েছেন যে এগুলোকে বিক্রিযোগ্য কোনো পণ্য হিসাবে ব্যবহার করা যাবে না বা বিক্রি করা যাবে না। এটা বিক্রি করার মতো জিনিস নয়, এবং এটা কেনাবেচা করা শরীর দৃষ্টিকোণ থেকে যেন জায়েজ নাই। একজন মুসলিম তার শরীরের কোনো অংশ কারোর কাছে বিক্রি করবেন না। যদি কাউকে দান করার প্রয়োজন হয় সেটা তিনি দান করতে পারেন, সেটা সওয়াবের কারণ হতে পারে, ভিন্ন বিষয়। এরপর প্রশ্ন করেছেন অ্যাঞ্জেল প্রিয়া, এর থেকে আপনি লিখেছেন, মাটির ঘরে গোবর দিয়ে লেপা হয়, ওই ঘরে কি নামাজ হবে? আমাদের মাটির ঘর, নামাজ না হলে করণীয় কি? মাটির ঘরে যদি গোবর দিয়ে লেপা হয় তো সন্দেহভাবে সেটি নাপাক, কিন্তু তার উপর যদি আপনি জায়নামাজ বা বিছানা ইত্যাদি বিছিয়ে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু মাটির ঘরের ভেতরে অবশ্যই গোবর দিয়ে লেপনের এই কাজটি সঠিক কাজ নয়। বিশেষ করে এটি নাপাক মুসলমানের ঘর, নামাজ পড়া ছাড়াও সেটা পাক থাকা উচিত। যদিও শুকনা গোবর শুকিয়ে যায় যখন, তখন সেটা শরীরে লাগলে, কাপড় লাগলে নাপাক হয়ে যাবে না, যদি এটার দুর্গন্ধ ইত্যাদি আলামত না চলে আসে। তারপরও এই নাপাক এর মিশ্রণ এটা গ্রহণযোগ্য বা ভালো কোনো কিছু নয়, বিশেষ করে বাসাবাড়িতে। অতএব বাসাবাড়িকে যে পবিত্র রাখা কাম্য, সেই জায়গা থেকে এটা না করা উচিত। এরপরে আদনান হোসেন আপনি লিখেছেন, আমি যদি কোনো খ্রিস্টান ব্যক্তির হয়ে ভিডিও এডিটিং করে কাজ করি তা জায়েজ হবে কিনা? আপনি কি কাজ করছেন সেটা হলো বড় বিষয়। যে ভিডিওর কাজ করছেন সেটা যদি হারাম বা গুনাহ বা শরীয়তের বিরুদ্ধে কিছু না হয় তাহলে সেটা জায়েজ আছে। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তার বিধান কি? অসুস্থতার কারণে যদি কেউ রোজা রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি রমজান পরবর্তী সময় রোজাগুলো রেখে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে, সফরে থাকলে তিনি যে রোজাগুলো তা রাখতে পারবেন না সেগুলো অন্য সময় রেখে দিবেন। তবে অসুস্থতা এরকম হলে তখনই তিনি রোজা না রেখে থাকার সুযোগ আছে বা পরবর্তীতে রাখার সুযোগ আছে, যদি অসুস্থতা সে পর্যায়ের হয় যে তিনি এই অসুস্থতার মধ্যে রোজা রাখতে গেলে তার প্রাণহানি হতে পারে, শরীরের বড় ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে, এরকম হলে তখন তার জন্য এই সুযোগ আছে। সামান্য ঠুনকো অজুহাতে একটু কষ্ট হলেই আমি রোজা ভেঙে ফেলবো, সেই সুযোগ কিন্তু নেই। অর্থাৎ এটা যখন অসহনীয় হয়ে যাবে তখন রোজা ভাঙা যাবে। আর অসুস্থতা যদি স্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে তিনি পরবর্তীতেও রোজা রাখার সুযোগ নেই, কারণ অসুস্থতা স্থায়ী, দীর্ঘ
বার্ধক্যজনিত অসুস্থায় জাতীয়, তাহলে সেক্ষেত্রে তিনি প্রত্যেকটা রোজার জন্য একটা করে ফিদিয়া দিয়ে দিবেন। 30টার জন্য 30টা ফিদিয়া গরিব মানুষকে দিয়ে দিবেন, ফিতরা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ তাতে আদায় হয়ে যাবে। আজিম আহমেদ আপনি লিখেছেন, কেউ যদি শৌচাগারে মৃত্যুবরণ করে কিন্তু সে ইমানদার ছিল, তাহলে কি শৌচাগার তার মৃত্যু খারাপ কিছু নির্দেশ করে? শৌচাগারে মৃত্যুবরণ করলেই সে লোকটা বেঈমান এমন কোনো কথা নেই। সেখানে কোনো ইমানদারের মৃত্যু হতে পারে এবং তিনি জান্নাতিও হতে পারেন। এই ধরনের বিষয়গুলোকে খুব সহজে যোগ বিয়োগ করে সমাধানে আসার কোনো সুযোগ নেই। একজন মানুষ নিজের বাসায় খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, অথচ বেঈমান বা ফাসিক, আল্লাহর অবাধ্য, তাহলে সেক্ষেত্রে তার সেই মৃত্যু কখনো ভালো মৃত্যু নয়। এই জন্য কোন জায়গায় মৃত্যু হয়েছে এটার চাইতে ইম্পর্টেন্ট হলো কোন অবস্থায় তার ইমানদার ছিলেন কিনা তিনি, সেই অবস্থাটা বেশি গুরুত্বপূর্ণ। এমডি হাসান কবির লিখেছেন, কথা বলার ক্ষেত্রে যদি হঠাৎ কোনো ভুল করে মিথ্যা কথা বলে ফেলি, একটু পরে মনে পড়ার পর যদি সত্য কথাটা বলি, সেক্ষেত্রে কি গুনাহ হবে? মুখ ফসকে মিথ্যা বেরিয়ে গেছে, সাথে সাথে আপনি কারেকশন করে নিয়েছেন, সত্যটা বলে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না ইনশাআল্লাহ। আর যদি মিথ্যা কথা বলেছেন জেনে শুনেই, কিন্তু পরক্ষণেই আপনার বোধোদয় হয়েছে এবং সাথে সাথে আপনি সত্যটা বলে দিয়েছেন, এবং নিজের ইচ্ছাকৃত যে মিথ্যা কথা হয়েছে তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন এবং সংকল্প করেছেন আর না করার, তাহলে আশা করে যে আল্লাহ তাআলা এই গুনাহটা মাফ করে দিবেন। আর একান্ত মুখ ফসকে বের হয়ে গেলে সেটা তো গুনাহ হবেই না ইনশাআল্লাহ তাআলা। কাউসার আকাশ আপনি লিখেছেন, কোনো মানুষের দ্বারা কষ্ট পেলে, যার দ্বারা কষ্ট পেল, তাকে কি অভিশাপ দেওয়া যায়? ইসলাম এ বিষয়ে কি বলে? ভাই কাউসার আকাশ, কারোর দ্বারায় কষ্ট পেলে তাকে ক্ষমা করা উচিত। ক্ষমা করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহ দেয়। যদি আপনি ক্ষমা না করেন, আপনার মনের যে কষ্ট সেটাই আল্লাহ তাআলার কাছে বদদোয়া হিসাবে যায়, তো সেটা আপনার জন্য নাজায়েজ বা গুনাহের কোনো বিষয় নয়। বিশেষ করে কেউ যখন জুলুমের শিকার হয়, তখন জালিমের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করা, এটাই তো অভিশাপ, তার শাস্তি কামনা করা। সো সেই জায়গা থেকে আপনি কারোর মানে দ্বারা কষ্ট প্রাপ্ত হয়ে তার ব্যাপার আল্লাহর কাছে আপনি যে বিচার দায়ের করতে পারেন, সেই রাইট আপনার আছে, কিন্তু আপনি যদি ক্ষমা করেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং সুন্দর। তো অভিশাপ বলতে আপনার গালিগালাজ টাইপের কিছু, আপনার অভিসম্পাতের যে ভাষাগুলো, সেগুলো সচরাচর ইসলাম নিরুৎসাহিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদার কখনো অভিসম্পাদকারী, অর্থাৎ কথা কথা অভিসম্পাদকারী, গালিগালাজকারী হতে পারেন না। তবে অভিশাপ বলতে যদি শুধুমাত্র বদদোয়া বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কষ্ট পেয়েছি, যার প্রতি আমাদের কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে তার বিচারের ভার ন্যস্ত করতে পারি, নিরুপায় হয়ে পর্যায়ে চলে গেলে সেটি নাজায়েজ হবে না।